যে লোককেও বিয়ে করেছে কে সে? আমি কিভাবে জানবো জুলফিকার? একজন ভাই তার বোনের ব্যাপারে কিছুই জানে না, সেটা কি হতে পারে? আচ্ছা আমি তার ভাই, ঠিক আছে, কিন্তু তুমি তো তার বয়ফ্রেন্ড, তুমি কি খোঁজ নাওনি যে তার বিয়ে হয়েছে কিনা? ভাই মোস্তফাই ঠিক। তুমি চুপ করো, চুপ। ওই লোক ভেতরেই আছে। কে ভেতরে আছে ভাই? জুলফিকার, আমরা কেন এসেছি এখানে? ও হ্যাঁ, কি সব পাগলের পাল্লায় পড়েছি, আসলেই সবাই পাগল। একজন আসছে। হ্যালো গাইজ, আপনারা কি তাকে এখানে দেখেছেন? মানে ওই জিনিসটা হলো, ঘোড়া। হ্যাঁ, আপনারা কি এখানে একটা ঘোড়া দেখেছেন? ঘোড়া? ঠিক একেবারে আমার মতো লম্বা। একটা ঘোড়া? হ্যাঁ ঘোড়া। কি বলছেন, কারা আপনারা? আমরা ঘোড়ার কথা বলছি, বন্দুক নিচে নামা। দেখো তো কে এখানে। কে এটা? এই লোকটা কে? জুলফিকার, তুমি কি আজকে সকালে নাস্তা করোনি? কি হয়েছে? ও হ্যাঁ, আসলে মোস্তফা কি হয়েছে, বিয়ের ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তায় আছি তো, তাই মাফ করে দাও। ঠিক আছে ভাই, ঠিক আছে, চলো সবাই, চলো চলো, ওকে প্রসিকিউটরের কাছে নিয়ে যায় আর আমাদের বাহারি বাবাকে ফিরিয়ে আনি। চলো চলো। আপনারা সবাই কারা? পুলিশ? না, আমরা হচ্ছে বরযাত্রী। বেশি কথা বলো না। উগুজ, এই জায়গাটা ক্লিয়ার করো ভাই। ঠিক আছে ভাই, আমি দেখছি। তাহলে জায়গাটা ওরা ক্লিয়ার করে ফেলুক। হায় আল্লাহ, আমাকে ধৈর্য দাও। সে আমার আইডি চুরি করেছে। এত সাহস! কি করে এত সাহস হলো ওর? কি করে? দেখে নেব, দেখব। জুলফি, দেখাচ্ছি। আসলে এভাবে ঘুষি মারা আমার উচিত। হ্যাঁ, তাই নাকি? তাহলে নাও, নাও মারো ঘুষি। নাও ধরো, ঘুষি মারো। এটাও নাও। আচ্ছা, তুমি যে বিবাহিত সেটা গোপন করেছো কেন? গুরুত্বপূর্ণ না। এটা ইম্পর্টেন্ট বিষয় না? হুম, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা কিভাবে ইম্পর্টেন্ট বিষয় না শুনি? এটা তো জাস্ট একটা কাগজে কলমে বিয়ে। বিয়ে কাগজে কলমে ছাড়া আর কিভাবে হয় ফেরিহা? প্রত্যেকটা বিয়ে এভাবেই কাগজে কলমে হয়। ঠিক আছে, আমার আসলে ত্রিপদ নামার একজন ফ্রেন্ড ছিল। ত্রিপদ? ত্রিপদ মানে? হ্যাঁ, ত্রিপদ। ত্রিপদ যার 3টা পা আছে। ফেরিহা, তুমি কি চাও ওই লোকটাকে আমি মেরে ফেলি? না, ব্যাপারটা যা হয়েছে, সে ছিল একজন ফরেনার, ঠিক আছে? তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছিল বলে শুধুমাত্র তাকে বাঁচাতেই আমরা বিয়ে করি, জাস্ট কাগজে কলমে, সৌজন্যতার জন্য। আচ্ছা, তাহলে এই কথা? হ্যাঁ, এতটুকুই। তাকে এখন আমি কোথায় খুঁজে পাবো? সে সেন্ট্রাল রোডের কাছেই আড্ডা দেয়। ওখানে ওদের একটা জায়গা আছে। তার কি কোনো নর্মাল নাম নেই? হুম, আছে, কিন্তু তার আফ্রিকান নামটা এতই বড় যে কখনোই মনে থাকে না। ফেরিহা, সে একজন আফ্রিকান, তার ডাকনাম ত্রিপদ, আর সে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। আমি দুঃখ পাচ্ছি। আমি তাকে অবশ্যই মেরে ফেলতাম। আমি কিন্তু ওই ধরনের মানুষ নই, বোঝা গেছে? আরে বাবা, বাঁচাবো কোনা? আমি তো বলছি সে গরিব, আসলে গরিব, সে খুবই গরিব। তুমি চাইলে দেখা করতে পারো, তোমার তাকে ভালোও লেগে যেতে পারে। সে খুব বুদ্ধিমান একটা ছেলে, বয়সও কম। কে? ভাই আর্জেন্ট। সেমা পারমিশন নিয়েছে, বাবা অপেক্ষা করছেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি।
ওই ত্রিপদের বিষয় নিয়ে আমাদের আবার কথা হবে। এই যে ধন্যবাদ। আরে আল্লাহ, কিসের মধ্যে যে পড়ে আছে। স্যার তো আপনার নাম বলেছেন, বলেছেন মোস্তফা কারায়াল এটা করেছে। বিশ্বাস হচ্ছিল না আমার। ভালোই করেছেন। কিভাবে ভালো করেছেন? আমি তাকে বলেছিলাম, কেন? এটাই হওয়ার ছিল। আপনি বুঝতে পারছেন না, আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সাবধানে থাকবেন, এমনকি আপনার মোবাইল ফোনও ট্যাপ করা হবে স্যার। আমার ফোন? সবারটা। কিভাবে সবারটা? মানে সবাই কারা? জুলফিকার, কাশকাফা, সেমা, বাহারি বাবা, এমনকি উমরানের ফোনও ট্যাপ করা হবে। আর আয়শা? আয়শা না, তবে সেটা আপনার ফোনের উপর ডিপেন্ড করছে। ওনার সাথে আপনি অনেক কিছু করেছেন স্যার। ওই ডক্টরকেও খুন করেছেন। আয়শা এটা জানে। ফোনে যদি এটা নিয়ে কথা বলেন, সাহায্য বা প্ররোচনার জন্য 20 বছর জেল হবে। ফান না, 20 বছর। না না না, আয়শাকে এর মধ্যে জড়ানো যাবে না, কোনোভাবেই না। এটা আপনার উপর ডিপেন্ড করছে। তার সাথে কথা বলুন, ওখানে যান, হয়তো সে বুঝবে। আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। মানে সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই নাকি? হয়তো এটাই ঠিক ছিল। কি বলতে চাচ্ছ নাইমা? আমি আপনার কথা ভাবছি। আপনি নিজেই এই ঝামেলার মধ্যে পড়বেন, অ্যাটলিস্ট আয়শাকে এর মধ্যে টানবেন না। উফ, এটা আসলে এমনই হবে নাইমা, আমার কিছুই করার নেই। এটা এমনই হবে। আমি কিভাবে আটকাবো নিজেকে? আমি ওকে 13 ঘন্টা 47 মিনিট দেখিনি। আয়শাকে আমার না দেখার রেকর্ড 97 দিন। আমি শেষ। আমি কোনোভাবেই নিজেকে আটকাতে পারবো না। আমি মারাই যাব। আমি শেষ। কোনোভাবেই পারবো না। কিছু করার নেই, আয়শার থেকে দূরে থাকতে হবে। আসুন। ওয়েলকাম বাবা। খুব মিস করেছি আপনাকে। আমি একটু আসছি, জরুরি কাজ আছে। বাবা আমরা দুঃখিত, আপনি ফোন করার সাথে সাথে আসতে পারিনি। হ্যাঁ, তবে এর কারণটা শুনলে আপনি খুশি হবেন। আপনাকে এখানে পাঠানোর জন্য যে মিথ্যা সাক্ষী দিয়েছিল তাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, সেমা তাকে কালকে প্রসিকিউটরের কাছে নিয়ে যাবে। সে তার স্টেটমেন্ট পাল্টে দেবে। আর আপনিও এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসবেন। বাবা, আপনি খুশি হননি? আমি আসলে তোমাদের কাছ থেকে অন্য কিছু চাই। হ্যাঁ বলুন বাবা। আয়েশাকে যে গুলি করেছে তাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, কে সে বাবা? সদরুদ্দিন। কি? আমি তাহলে পুলিশ ডিপার্টমেন্টের তালিকার শীর্ষে আছি, তাই না? এর জন্য কোনো পুরস্কার আছে নাকি নাইমা? আছে, $100। আমি অবশ্য এতটা মূল্যবান না, বাট ফাইন ফাইন। একজন আইন ভঙ্গকারীর এটাই হচ্ছে নিয়তি নাইমা। স্যার প্লিজ একটু সাবধানে থাকবেন। আমিও হয়তো আর আপনার সাথে কথা বলতে পারবো না।
সাইমা, ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আর মুখোমুখি হব না। যে সেরা সেই জিতুক।